হায়রে আমেনা আমার নবীকে বুকে করে বাবা গো ঘরের মধ্যে রেখে চলে আসলেন। বাবা যেমন এই ঘরে রেখে চলে আসলেন, আমেনা কাঁদছে, ডুগরে ডুগরে আমেনা কাঁদছে। কেন কাঁদছেন মা? আমেনার স্বামী জগতে বেঁচে নেই মা। যার স্বামী জগতে নেই মা, তার দুনিয়াটা অন্ধকার। আমেনা স্বামী হারা ডুগরে ডুগরে বারান্দায় বসে কাঁদছে। হায়রে আব্দুল মুত্তালিব বলছেন, বেটি ওরে বেটি আমেনা, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা। তোমার চোখের পানি দেখতে পারবো না। হায়রে আমেনা কাঁদতে কাঁদতে বাবা গো জমিনে পড়ে যাচ্ছে বাবা। হায়রে আমেনা কেঁদে কেঁদে চোখের পানি পড়ে পড়ে নিজের বুকটা ভিজে গেছে রে বাবা, সহ্য করতে পারে না। কাঁদছেন আর বলছেন, আল্লাহ আমার স্বামী বেঁচে নাই বলি আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। বাবা গো যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে বাবা গো গাছপালা সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা বাবা গো আজকে ঘরের মধ্যে আছে না, আর মা আমেনা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বাবা গো স্টেশনে দেখবেন যখন ট্রেন আসার সময় হবে অনেক লোকজন ভিড় জমা হয়ে থাকবে। ট্রেন যখন চলে যাবে দেখবেন স্টেশন ফাঁকা হয়ে যাবে। যত সন্তানগুলো ছিল সবাইকে নিয়ে চলে গেছে। মক্কা নগরে আমার নবী ছাড়া কেউ নেই। হায়রে আমেনা দূর দূর থেকে তাকিয়ে দেখছেন, কাউকে দেখা যায়। আমেনা কাঁদছেন আর বলছেন, আব্বা গো আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না, সবাই চলে গেছে। আব্দুল মুত্তালিব কাঁদতে মা তুমি চিন্তা করো না, আল্লাহ কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। হায়রে আমেনা বলছে না আব্বা গো আমি জানি না আব্বা, আমার স্বামী নাই বলে আমার কিছুই নাই। আমেনা একদিকে কান্দে, বীর আব্দুল মুত্তালিব একদিকে কান্দে, আমার নবী ঘরের মধ্যে আছে না বাবা। তবে যত মেয়েগুলা ছিল সমস্ত মেয়েগুলা সন্তানকে নিয়ে যাচ্ছেন, রাস্তা ধরে বাড়ির দিকে যাচ্ছেন। বাবা গো যেতে যেতে অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা। তো মা হালিমা জিজ্ঞাসা করছেন, বহিন তোমরা তো মক্কা থেকে আসলে, আচ্ছা বলো মক্কা নগর আর কোনো সন্তান আছে? মেয়েগুলা বলছে না, হালিমা তুমি অর্ধেকটা এসেছো আর মক্কা নগরে যেও না, বাড়ি ঘুরে চলো। কেন? মেয়েগুলা বলছেন, হালিমা তুমি অর্ধেক রাস্তায় এসেছো, চলো বাড়ি ঘুরে চলো। তো মা হালিমা বলছে, কেন কি হয়েছে বলো? মেয়েগুলা বলছে না, হালিমা মক্কা নগরে আর কোন সন্তান পাওয়া যাবে না। মা হালিমা ভাবছেন এত দূর আসলাম আর কোনো সন্তান পাবো না। হারিস বলছে না, হালিমা এক কাজ করো, এ মেয়েগুলা মিথ্যা বলে না, আমরা অর্ধেক রাস্তায় এসেছি, এখন মক্কা যাব না, আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমার দিল বলছে, মনটা কেমন কেমন করছে, আমার ভাগ্যে কোনো সন্তান নেই। তবে মা হালিমা স্বামীকে একটা কথা বললেন, স্বামী গো
আমরা মাক্কান বাড়ি ঘুরে যাব না। বললো কেন? বলছে না স্বামী গো আমরা মাক্কা নগর যাব, যদি কোন সন্তান পাই তবে নিয়ে আসব, আর সন্তান যদি না পাই তবে আল্লাহর কাবা ঘর তপ করে বাড়ি আসব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী গো লাভ নেই, চলুন না, যদি কোনো সন্তান না পাই আল্লাহর কাবা ঘর তো তপ করা হবে। ঠিক আছে হালিমা, যখন তুমি বলছো তাহলে চলো। মা হালিমা স্বামীকে নিয়ে বাবা এক পা দুই পা করে মাক্কা নগর পৌঁছে গেল। যেমনই মাক্কা নগর গিয়েছে না বাবা, চতুর্দিকে তাকিয়ে দেখে বাবা কাউকে দেখা যায় না। চতুর্দিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখা যায় না। সব মেয়েরা তো ভালো ভালো সন্তানগুলোকে নিয়ে চলে গেছে, কে তাকে দেখবে? তবে হারিস বলছে না হালিমা চলো আমরা বাড়ি ঘুরে চলো। মাক্কা নগরে কাউকে দেখা যায় না। হালিমা বলছে না স্বামী গো ও গো আমার মাথার তাজ। কি হয়েছে গো? বক্সকে লড়ালড়ি কিনা? এদিকে সরাবে, এত লোককে না আসছে মানা করে আসতে। তাড়াতাড়ি সরাবে, 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 দেরি করিয়ে না, তাড়াতাড়ি। আওয়াজটা আমার কানে আসে না। তাড়াতাড়ি, তাড়াতাড়ি, বাস হয়ে যাবে, এবার হয়ে যাবে। তার মা বলতে বসান, কালকে থেকে আপনাদের সংখ্যা কম হবে, বাড়িতে ভেঙে যায় কালকে জিসিবি বেকার বেকার সামনে বাড়ি রেখেছে। বড় জায়গা করতে হবে, না হলে হবে না। হ্যাঁ, তো যাকে বন্ধুগণ একটু কষ্ট করেন, আজকে 14 তারিখের পরে গোটা খালি হয়ে যাবে, যত পারবেন বসবেন তখন। একবার দুরূদ পাক পড়ুন, একটু জোরে সরে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার মোহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। ওর আওয়াজ যেন না আসে, পৌঁছে যায়, উড়িয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। বেরাদার ইসলাম বন্ধুগণ বাবাজি, তবে আসুন একটু চোখের পানি ফেলুন, ঝরঝর করে কাটতে হবে ভাই। বক্সের সামনে থেকে বসে যান। ও ভাই হয়ে গেছে, আপনারা বসেন তো, বসেন তো। বক্সের সামনে দাঁড়াবেন না কেন? হ্যাঁ, বক্সের সামনে দাঁড়াবেন না। কমিটি ভাই একজন থাকেন, বাকিগুলো আপনারা বসে যান। মা হালিমা বলছেন স্বামী গো এক কাজ করেন, আপনি একটু এখানে দাঁড়ান, আর আমি একটু মাক্কার গলিটা ঘুরে আসছি, দেখি কোনো সন্তান পাই কিনা। মা হালিমা স্বামীকে রেখে দিয়া যেমনই বাবা মাক্কার গলিতে গিয়ে দেখছেন, চতুর্দিকে তাকিয়ে দেখছেন মা, কাউকে দেখা যায় না। সবারই জানলা দরওয়াজা বন্ধ, কেবল দূরে তাকিয়ে দেখে একটা বাড়ির দরজা খোলা আছে, আর একটা মা বারান্দায় বসে আছে। যে মেয়েটা বসেছিল ওটা অন্য কেউ নয়, যে মেয়েটা বসেছিল ওটাই হলো নবীর মা আমেনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমেনা বসে আছে, মাথাটা ঘুমটা টেনে দিয়েছেন বাবা, আর আমেনা যেন বসে আছেন বাড়ির বারান্দায়, টুকরে টুকরে কাঁদছে আমেনা,
আর অন্যদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব কাঁদছে। আব্দুল মুত্তালিব কাঁদছেন নিজের পোতার জন্য, আর আমেনা কাঁদছে সব থেকে বেশি নিজের স্বামীর জন্য। হায়রে জানাবে আব্দুল মুত্তালিব কাঁদছে, আল্লাহ গো আমার পোতাকে কে নিয়ে যাবে। আর আমেনা কাঁদছে, আল্লাহ আমার স্বামী যদি থাকতো তবে আমার ছেলেকে আমি বলে হেলা করব। হায়রে আমেনা বাড়ির বারান্দায় বাবা গো বসে বসে কান্দে। কিন্তু হালিমা আস্তে আস্তে গিয়ে দেখছে মাথাটা নিচু, মুখটাকে চাদরে ঢাকা। হালিমা বলছেন বহিনকে আছে একবার মাথাটা তুলো। মা আমেনা যেমনই মাথাটা তুলেছে খোদার কসম বাবা স্বামীর জন্য এত কেঁদেছে, চোখগুলা লাল লাল হয়ে গেছে। হায়রে আমেনা কাঁদছে, বাবা গো চোখের পানিতে মুখটা ভিজে গেছে। হালিমা বলছেন বহিন বলো তুমি কাঁদছো কেন? মা আমেনা বলছেন হালিমা আচ্ছা আগে তুমি বলো তুমি মক্কা নগরে কেন এসেছো? মা হালিমা বলছেন আমেনা আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। আমেনা কাঁদতে কাঁদতে বলছে বহিন হালিমা আমার একমাত্র সন্তান আছে, যে সন্তানকে আমি কাউকে দেব না, আমার সন্তানকে আমি কাউকে দেব না। আমি মা অন্তর ভরে আমার বেটার গালে মুখে চুমা খাবো। হায়রে হালিমা বলছেন আমেনা কেন তোমার সন্তানকে দেবে না? কি হয়েছে বলো? মা আমেনা বলছেন এই জন্য দেব না, আমি কয়েকজনের কোলে দিয়েছিলাম, আমার সন্তানকে ঘুরিয়ে দিয়েছে, আমি আমার দিলখানা কাঁদছে, আমি আর কাউকে দিব না। হালিমা বলছেন আমেনা আগে বলো তুমি কেন দিবে না? মা হালিমাকে বলতে লাগলো ও বহিন হালিমা শোনো, আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নাই। এই কথা মুখের কথা মুখে থাকলো, দূর থেকে হালিমার স্বামী হারিসের কানে শব্দটা পৌঁছে গেল। হারিস বলছেন হালিমা চলে আসো, ইয়াতিম সন্তানকে নিতে হবে না, চলে আসো। মা আমেনা বলছে আমি জানি আমার সন্তানের কথা বললে তোমরা নিয়ে যাবে না, এই জন্য আমার সন্তানকে আমি দিব না। হারিস বলছে না হালিমা যার বাবা বেঁচে নাই নিয়ে যাব না, চলে আসো। 2 বছর দুগ্ধ পান করাবে, বেতন কেটা দিবে। ওইদিকে বৃদ্ধ আব্দুল মুত্তালিব 70 বছর বয়স কাঁদছে আর বলছেন ও হারিস চিন্তা করো না, বেটি হালিমা তুমি বেতনের চিন্তা করো না, আমার পোতাকে তুমি নিয়ে যাও, দুগ্ধ পান করাও, আমি তোমাকে ডবল বেতন দিব। আব্দুল মুত্তালিব কষ্ট করছে বাবারে, নিজের পোতার জন্য বলছেন আমি দরকার হলে তোমাদের ডবল বেতন দিব, আমার পোতাকে রেখে যেও না। হালিমাকে বারবার বলছে হালিমা চলে আসো। মা হালিমা টেনশনে পড়ে গেল, আমি এই আমেনার কথা শুনবো না আমি নিজের স্বামীর কথা শুনবো। ওইদিকে স্বামী বলছেন হালিমা যার বাবা নাই চলে আসো, নিতে হবে না। কিন্তু হালিমাকে মা আমেনা বলছেন বহি আমার সন্তানকে নিয়ে যাও। আব্দুল মুত্তালিব বলছেন আমার পোতাকে নিয়ে যাও, আমি ডবল বেতন দেব। মা হালিমা চিন্তা ভাবনা করে নিজের স্বামীকে একটা কথা বলছেন। কি কথা বলছেন? স্বামী গো, ও গো আমার মাথার তাজ, যখন মক্কা নগর চলে এসেছি তবে বাড়ি ঘুরে যাব না, আর যদি বাড়ি ঘুরে যাই যতক্ষণ পর্যন্ত আমেনার ছেলের চেহারা না দেখিব
নিব, আমি বাড়ি ঘুরে যাব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামী গো, যখন চলে এসেছি বাড়ি তো যাবই, কিন্তু তার আগে নিব না নিব পরের ব্যাপার। একবার আমেনার ছেলের চেহারাখানা তো দেখেলি? ঠিক আছে, যাও দেখে নাও। মা হালিমা বলছেন আমেনা, একবার তোমার ছেলের চেহারাখানা দেখিয়া দাও। হায়রে আমেনা আগে আগে চলে আর হালিমা পিছন পিছন চলে। মা আমেনা যেমনই ঘরে গিয়া আমার নবীকে বুকে নিয়েছেন, মা হালিমার সামনে রেখেছেন। মা গালিমা আমার নবীর দিকে তাকিয়েছেন। বাবা খোদার কসম, যেই নবী না বলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে গাছপালা সৃষ্টি হতো না। ওই নবী মুস্তাফা ছোট্ট কালে মা আমেনার কোলে চেপে চোখটা খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমার দিকে দেখে আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেলেন। বাবা, তো একটা ছোট্ট বাচ্চা যখন কাউরি দিকে দেখে একটু হাসবে তো ময়া মমতা একটু বেশি হবে। মা হালিমা ভাবছেন, আল্লাহ এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো, না আমি এর সন্তানকে নিয়ে যাব, কিন্তু নিয়ে যাওয়ার আগে একবার আমি কোলে নিয়ে দেখি তো। মা হালিমা ভাগ্যর চাকা কোন দিকে ঘুরছে বন্ধুরা। মা হালিমা বলছেন আমেনা একবার তোমার ছেলেকে আমার কোলে দাও, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, আর গালে মুখে চুমা খাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা হালিমা ভাবছে আমি সন্তানকে নিয়ে যাব, 2 বছর দুগ্ধ পান করাবো, দেখি এখন আমি স্থানে লাগিয়ে দেখি আমার দুগ্ধ পান করে কি করে না, একটু দেখি। মা হালিমা ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। হালিমা চিন্তা করছেন আমার একটা স্থান পান করছেন আর একটা পান করছেন না, কারণটা কি কিছু বোঝা যায় না। আবার দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছেন, নবী দুগ্ধ পান করছেন। বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। কেন টানছেন বাবা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে। আমি যদি 2টা দুগ্ধ পান করে নি তবে মা গালিমার বেটা কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদ নাম ছিল, মাসুদের জন্য রেখে দিব। এই জন্য মা হালিমার কি বলে আমার নবী ডান স্থান পান করছেন আর বাম স্থান পান করছেন না। এবার মা হালিমা বলছেন আমি এর সন্তানকে নিয়ে যাবই যাব, এত সুন্দর চেহারা আমি ছাড়বো না। তবে মা হালিমা যখন বুকে করে নিয়ে যাবে, কানতে কানতে বাচ্চা মা হালিমা যখনই আমার নবীকে বুকে নিয়ে যাবেন বাড়ি, মা আমেনা কানতে কানতে হালিমার হাত ধরেছে, বহি আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা মনে রাখিয়ে এই ছেলের বাবা কিন্তু জগতে বেঁচে। হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে হালিমা বলছেন বই নামে না, তুমি চিন্তা করিও না, আমি
মতো ভালোবাসবো জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। হালিমা বলছেন আমিনা, আমি জীবনে এই কথাটা মনে হতে দিব না, আমি বাপের কথা তার মনে হতে দিব না, আমি এতটা ভালোবাসি। মা আমেনা আমার নবীকে বিদায় দিচ্ছে, হালিমা নিয়ে যাচ্ছেন, কিন্তু হারিস মনটা খারাপ করে বসে আছে যে ইয়াতিম সন্তানকে নিয়ে যাচ্ছে, আমাকে বেতনটা কেটা দিবে। বৃদ্ধ আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসিল, হালিমার হাতখানা ধরে বলছে, বেটি রে তুমি আমার পোতাকে নিয়ে যাও, দুগ্ধ পান করাও, তবে বেটি রে আমার পোতাকে কষ্ট দিও না, যার বাবা জগতে বেঁচে নেই। তবে হালিমা আমি যতদিন বেঁচে থাকবো মা আমার পোতাকে দেখভাল করো, আমি তোমাকে ডবল বেতন দিব। মা হালিমাকে সান্ত্বনা দিয়ে আব্দুল মোত্তালিব আমার নবীকে বিদায় দিচ্ছেন। বাবা এই যে আমার নবী যাচ্ছেন মক্কা থেকে তাইফ, মা হালিমার দেশ, কিন্তু হারিস আর হালিমা যে উটটাকে নিয়ে এসেছিল ওই উটটা হাত পা ছেড়ে দিয়ে গাছের তলাতে কিন্তু বসে গেছে। হারিস চিন্তা করছে, মাথা চুলকাইছে, প্যাসেঞ্জার ছিলাম দুটা হইলাম তিনটে, তো এই উটকে যতক্ষণ চাবুক না মারবে ততক্ষণ উঠে দাঁড়াবে না, আর যদিও দাঁড়িয়ে যায় তবে কোনো প্যাসেঞ্জারকে নিয়ে যেতে পারবে না। এই চিন্তা ভাবনা করছে, মাথা চুলকাইতে ছিল ভাই। আর আমার নবী যাচ্ছেন কিন্তু উটের পাশে, যেমনই উটের পাশে যাওয়া ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, হায়রে বেজুবান জন্তু আমার নবীকে দেখে সলিড হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন সলিড হয়ে দাঁড়িয়ে গেছে তো হারিস মাথা চুলকাইতে লাগলো, মনে মনে ভাবছে আমার উটকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে, কারণ আসার সময় চাবুক মারতে মারতে দাঁড় করালাম, আর এখন চাবুক মারতে হলো না, ইশারা করতে হলো না, কেন দাঁড় হইলো? তো হারিস চিন্তা করছে, যাকে দাঁড়িয়ে যখন গেছে তবে স্বামী স্ত্রী উঠে চেপেই যায়। মা হালিমাকে বলছে না, হালিমা তুমি সন্তানকে নিয়ে পিছনে বসো আর আমি আগে ধরে লাগাম টানবো। মা হালিমা আমার নবীকে পিছনে নিয়ে বসেছেন বাবা, আর হারিস বসেছে আগে উটের লাগাম টানে। কিন্তু হায়রে বেজুবান জন্তু পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। কেন আগে বাড়ে না যদি বলুন তো ভাই? গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে তো গাড়ি চলবে ভাই? জোরে বলুন, গাড়ি চলবে? নবীকে বসিয়েছে পিছনে আর হারিস বসেছে আগে, কোনো মতে চলে না, পাথরের মতো দাঁড়িয়ে গেল। হারিস ভাবলো একদম মারাত্মক জিন ভূতে ধরেছে, চলে না কেন? হারিস কিন্তু বাবা চাবুক নিয়ে তৈরি হচ্ছে উটকে মারার জন্য। ওই বেজুবান জন্তু বলছেন, আল্লাহ আজকে আমি কোনো মতে চলবো না। উট বলছেন, আল্লাহকে আমি চলবো না, আমি কোনো মতে চলবো না। আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয় আমি চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীকে পিছন থেকে তুলে যতক্ষণ আগে না বসাবে আমি চলবো না। তোমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি কি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব বলে, এক কাজ করো, তোমার পিছনের দুটা পা এইভাবে চাঁড়ো আর ফেলো, চাঁড়ো আর ফেলো। তো হারিস বুঝতে পারবে যে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে, আর যেমনই আগে করবে তোর বেড়া পার হয়ে যাবে। উট বাবা তাই করতে লাগলো, পিছনের পা চাঁড় চার ফেলছে, ধাই ধাই করে ফেলছে। হারিস ভাবলো একে মারাত্মক জিন ভূতে ধরেছে। হালিমা পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তাড়াতাড়ি আগে
গিয়ে বসো। যেমনই আমার নবীকে পিছন থেকে তুলে আগে বসালো, না ইশারা করতে হলো, না চাবুক মারতে হলো, হাইরে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত জোরে চলতে লাগলো, হারিস লাগাম থামতে আর পারে না। ই হারিস বুঝে গেল কোন চৈকাতে পড়ে জানটা লিবে। এত চলতে লাগলো ভাই। আজকাল দেখবেন কিছু কিছু যখন শ্বশুর বাড়িতে যুবক ছেলেরা পালসার পায়, তো ওদের ভলিউম কেমন থাকে, ভলিউম খুব বেড়ে যায়। একটা ছেলে জানেন 17-18 বছর বয়স, শ্বশুর বাড়িতে একদম পালসার পেয়েছে, অ্যাপাচি। আর নিয়ে ভাই চলছে চলছে চলছে, তো চালাতে চালাতে দেখবেন যখন গাড়ি চালাবেন তো এই যে শার্টের বুটামগুলা থাকে না, তো হাওয়াগুলা ঢুকছে আর পিছনে জামাটা কিন্তু খুলে যাইছে। এর আগের মাথায় বলছে থামরে জামা তুই খুলবি, তোর বাপকেও খুলতে দিব না। ই বাবা গাড়ি দাঁড় করালো আর শার্ট উল্টা করে পিনেছে, বুটাম লাগিয়েছে পিছনে, ভাবছে হাওয়া আর ঢুকবে না, লাগিয়ে তো গাড়ি চলছে চলছে চলছে, আর হঠাৎ করে একটা জায়গাতে গিয়ে অজ্ঞান হয়ে কিন্তু পড়ে গেল, অ্যাক্সিডেন্ট হয়ে। আর এমন গ্রামে পড়েছে ভাই, জোলহা গ্রামে। আর জোলহার সব দিনে বুদ্ধি হইল আদিহে। একটা জোলহা এসে উঠিয়েছে, বাপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। উঠিয়েছে, উঠিয়ে দেখছে বাপরে আর লল্লি কি ঘুরে গেছে, মানে বুটাম পিছনে দেখছে, তো ভাবছি আর গল্লাটা ঘুরে গেছে। বলে তাড়াতাড়ি সোজা করো নচেত মইরে যাইবে। একটু বাইচা ছিল ভাই, গাছে সুন্দর করে বাইন্ধেছে আর দিয়েছে মার মারিয়া ঘুরিয়ে, যেটুকু ছিল ওইটি উড়িয়ে দিয়ে। তো ওই রকম ভাই হারিস লাগাম থামছে কিন্তু উট থামতে দেয় না। উট বলছেন ওগো আমার মালিক, আর তোমাকে লাগাম থামতে হবে না, তুমি যেখানে যাবে এই জন্তু সেইখানে তোমাকে পৌঁছে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উটের ওপরে আমার নবী আছে, উট চলবে না। চলছে এত জোরে চলছে, এত জোরে চলছে, আসার সমাতে অর্ধেক রাস্তাতে যে মেয়েগুলার সঙ্গে দেখা হয়েছিল, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মেয়েগুলা বলছেন হালিমা, আচ্ছা বলো তুমি যে উটে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন কিনেছো নাকি? হালিমা বলছেন না বহিন, আমি যেটা উটে গিয়েছিলাম ওটাই উট আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো আলাদা প্যাসেঞ্জারটা কে ভাই? জোরে বলুন। আমার নবী যদি উটে না চাপতো তো উটের শক্তি বাড়তো, আর আমরা আপনারা যদি উটে চড়ি তো শক্তি বাড়বে না? বাড়বে? কখনোই বাড়বে না বাবা গো। এবার ওই জন্তু এত জোরে চলতে লাগলো, মা হালিমার বাড়িতে আগেই পৌঁছে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনই যাওয়া, মা হালিমার ঘর অন্ধকার ছিল, আমার নবী যেমনই প্রবেশ করা, মা হালিমার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। এই জন্য তো কবি লিখেছেন বাবা, নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত হল। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো, তুমি
সিরাতে রাসূল মারে ফাতের বল বল তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা জোরে বলো সুবহানাল্লাহ। আচ্ছা এবার নবী, আচ্ছা আমার নবী কার বাড়ি গেলেন গো? জোরে বলুন, কার বাড়ি গেলেন? মা হালিমার বাড়ি। এবার মারাত্মক ঘটনা শুরু হচ্ছে ভাই। নবী তো মা হালিমার বাড়িতে চলে গেলেন, থাকতে লাগলেন, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে, এই করতে করতে 1 বছর হইল, 1 বছর 2 মাস হলো, 3 মাস হলো, এই করতে করতে আমার নবীর বয়স হয়ে গেল 1.5 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কয় বছর হইল? জোরে বলুন কয় বছর? 1.5 বছর। আমার নবী হাঁটতে শিখলেন, কথা বলতে শিখলেন। তো একদিন একটু আগে জিজ্ঞেস বললাম ভাই আপনাদেরকে যে মা হালিমার একটা বেটা ছিল, যে বেটাটার নাম কি বললাম? মাসুদ। তো আমার নবী মাসুদের কাছে একদিন রাত্রি বেলাতে শুয়ে শুয়ে আলোচনা করছেন, হা ভাই তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাও? তো মাসুদ হাসতে হাসতে বলছে ভাই রে, আমরা অনেক গরিব মানুষ, আমরা প্রত্যেকদিন এই যে রাত্রে বেলা তোমার কাছে ঘুমাই আর সকাল হলে আমরা সারাদিন বকরি নিয়ে ময়দানে থাকি। তো আমার নবী হাসতে হাসতে বলছে ভাই আমাকে নিয়ে যাবে না? তো মাসুদ বলছে তোমার মাথা খারাপ, আমার মা তোমাকে ভুল করে ওই জঙ্গলে পাঠাবে না? বলছে ভাই রে খুব ইচ্ছা যাচ্ছে, একটু আমার মাকে রাজি করো না, তুমি না পারলে আরো 2-4টা বাচ্চাগুলাকে নিয়ে যান, 2-4টা যদি আমার মাকে বলে দাও হয়তো আমার মা রাজি হয়ে যাবে। তো মাসুদ বলল গ্যারেন্টি দিতে পারবো না, তবে চেষ্টা করছি। তো মাসুদ আর কয়েকটা পাড়ার ছেলে মা হালিমার সামনে দাঁড়িয়ে গেছে, আর কি বলছেন? বলছেন মা গো আমার ভাই মোহাম্মদ বড় হয়েছে মা, আমরা জঙ্গলে যাব মা, তবে আমার ভাইকে জঙ্গলে নিয়ে যাব মা। মা হালিমা বলছে তোদের মাথা খারাপ, ওটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয়ে যায় আমি আমেনা মুখ দেখাতে পারবো না, না বেটা আমি পাঠাবো না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। কবি লিখেছেন তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মোদের সাথে বসে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়। মাসুদ বলছেন মা চিন্তা নাই মা, আমরা জঙ্গলে নিয়ে যাব মা, কোনো অসুবিধা হতে দিব না। তো মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। তো মা হালিমা একটা মনে মনে এরাদা করলেন, এই বেটাদেরকে এমন প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। বলছে হারে বেটা, কি হলো মা? হারে বেটা তোরা জঙ্গলে নিয়ে যাবি? বলে হ্যাঁ নিয়ে যাবো। হারে বেটা জঙ্গলে নিয়ে যাবি, এত রৌদ্র লাগবে, তাপ লাগবে, তোরা কোথায় রাখবি? মাসুদ হাসতে হাসতে বলছে মা গো রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, সেটা জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওইটা কি ব্যবস্থা করলি বেটা? তখন মাসুদ হাসতে হাসতে বলছেন মা গো কি ব্যবস্থা করেছি জানেন? বাবলা গাছের ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে,
আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাগো বাবলা গাছের তাজ বানাবো আর ভাইয়ের মাথায় পড়াবো, রৌদ্র লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি লিখেছেন, মাসুদ বলছেন মাকে, মা কোথায় রাখবো জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসবো সবাই ঘিরে। আরে খোড়মা পাতার তাজবা নাইয়া মা পড়িয়ে দেব শিরে। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার। তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। তোর মোস্তফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একটার তো উত্তর হয়ে গেল। মা হালিমা বলছে দেখ বেটা, একটা তো উত্তর দিলি, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবি না। বলছে আরে বেটা জঙ্গলে নিয়ে যাবি, বাবলা গাছের ছায়াতে রাখবি, রোদ্র লাগবে না, সেটা বুঝলাম। আরে বেটা পেট তো আছে, যদি ক্ষুধা পাই তখন জঙ্গলে কি খাওয়াবি? মা হালিমার মনের ধারণা জঙ্গলে খাবার পাবে না আর বেটাকে নিয়েও যাবে না। বলছে আরে বেটা জঙ্গলে কি খাওয়াবি? মাসুদ হাসতে হাসতে বলছেন মাগো ওই জঙ্গলে ক্ষুধাও লাগবে না, পিপাসিও লাগবে না, আমরা সেটা ওই জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওইটা আবার কি ব্যবস্থা করলি রে বেটা? তখন মাসুদ বলছেন মাগো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই। আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই। আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার। তোর মুস্তাফাকে দেনা। মাইকম্যান কই? ওর বক্স উড়িয়ে দিনু লাগছে দুটাই। মাইকম্যান ভাই তাড়াতাড়ি এসো, বক্স ঠিক করো রে ভাই রে, না হইলে আরো দু চারটা আরো কেটে যাবে। আছে না উসিতে গেছে? আছে আছে হ্যাঁ হ্যাঁ আছে আছে ভাই, তাড়াতাড়ি আসো, কারণ আমার বক্স কেটে গেছে আর আওয়াজ হয়নি। তো মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কি বলে যখন উত্তর দিয়ে দিচ্ছেন বাবা গো, তো মা হালিমা বলছে হারে বেটা ও ভাই তাড়াতাড়ি দাও রে ভাই, একটু হাটপাট করো। কেটে গেল কেন? হ্যালো 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 ও ভাই ওই কোথায় যাবে? হাট মাইক চলে গেছে, ও যাইতেছে একটা কই উঠবেন। হ্যালো 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 আসছে ভাই, আপনি বসে থাকেন, হিলিয়েন না, না হলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ তো মা হালিমা যখন উত্তর দিয়ে মা হালিমাকে যখন উত্তর দিয়েছেন, লাস্টের সময় কি বলছেন? মাগো আমরা কি দেব খেতে জানেন? খেতে দেব খেজুর মেথি, ক্ষুধা যদি পাই। আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। আরে তোমার দুধ পাতার ঠোঙাই দেব পিপাসায়। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার। তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই। উত্তর যখন হইল
মা হালিমা বলছেন বেটা যাও, জঙ্গলে যখন তোমরা এত ব্যবস্থা করে রেখেছো, যাও তোমাদের সঙ্গে পারমিশন দিয়ে দিলাম। ও যুবক বন্ধুরা, ওগো সোনামানিকেরা, বাবা গো এবার মাসুদ আমার নবীকে নিয়ে বাবা গো জঙ্গলে পৌঁছে গেছেন। যেমন জঙ্গলে যেতে নাই বাবা গো সেখানে একটা ঘটনা ঘটে গেল। আমার নবী চলে গেছেন, যেমনই যেতে নাই বাবা বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করে, আর আমার নবী মুস্তাফা একটা গাছের তলাতে দাঁড়িয়েছিলেন। যেমন দাঁড়িয়ে আছেন বাবা, জঙ্গলের দিক থেকে কয়েকটা বড় বড় বাঘগুলা বেরিয়ে গেছে, আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই ঘেরাও করেছেন, মাসুদ দূর থেকে বলছেন আল্লাহ জানি না আমার ভাইকে বাঘে ঘেরাও করে নিয়েছে, হয়তো জিন্দা রাখবে না। মাসুদ কাঁদতে কাঁদতে বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছে। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা জঙ্গল থেকে বাঘগুলা বেরিয়ে এসে আমার ভাইকে ঘেরাও করে নিয়েছে মা, হয়তো আমার ভাই জিন্দা বেঁচে নাই। এই কথা বলতে নাই মা হালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। আল্লাহ গো ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমিনার সন্তান। ওই সন্তানকে যদি কিছু হয় আমি আমিনাকে মুখ দেখাতে পারবো না। মা হালিমা বলছেন বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। বাবা গো মাসুদ মা হালিমা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন বাবা, অর্ধেক রাস্তা গিয়েছেন, আর ওই দিকের কি ঘটনা ঘটেছে বাবা, যে বাঘগুলো আমার নবীকে ঘেরাও করেছিল, আমার নবীর কি ক্ষতি করেছিল? না রে বাবা না, কি করেছিল? জঙ্গল থেকে একটা একটা করে বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরেছেন বাবা। সমস্ত বাঘগুলা আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরে আছেন বাবা। আর ওইদিকে মা হালিমা আর মাসুদ দৌড় দিয়ে চলে আসেন। আমার নবী তাকিয়ে দেখছেন, আমার মা যদি বাঘগুলাকে দেখে লাই তবে মা ভয় পেয়ে যাবে। আমার নবী বলছেন 1.5 বছর বয়সে আমার নবী বলছেন ওরে বাঘেরা এবার তোরা জঙ্গলে চলে যা, আমার মা যেন দেখতে না পায়। জঙ্গলের বাঘগুলা জঙ্গলে চলে গেল, আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগালো। ওরে লাডলা দুলারা, আমি শুনলাম বেটা তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন মা গো যা শুনেছো মা অতি সত্য কথা মা, তবে মা গো বাঘগুলা আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো জঙ্গলের একটা একটা করে বাঘগুলা এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। মা হালিমা ভাবলো আমার এই বেটাকে কোনো মারাত্মক জিন ভূতে ধরেছে। আমি জীবনে শুনিনি একটা জঙ্গলের বাঘ কাউরি কদমে চুমা দিবে, না হয়তো আমার বেটাকে কোনো হাওয়া বাতাসে ধরেছে, না আর এই বেটাকে আমি ভুল করে ওই জঙ্গলে পাঠাবো না। বেশ পাঠাই না ভাই, নবীর বয়স যখন প্রায় 2 বছর হতে চললো, 1 মাস বাকি, তো নবী কিন্তু 3, 4, 5 মাস থেকে জঙ্গলে যাই না। তো বাঘগুলা একবার নবীকে দেখেছে, যারা যে নবীকে একবার দেখেছে বারবার দেখার ইচ্ছা জাগবে, জোরে বলুন। তো বাঘগুলারও ইচ্ছা জাগছে, তো বাঘগুলো একটা মিটিং বসেছে। মানুষের মধ্যে যেমন মিটিং হয়, তো বাঘের মধ্যে মিটিং হচ্ছে। বাঘগুলো আলোচনা করছে, হারে নবী অনেক দিন থেকে জঙ্গলে আসেনি, নবীর সঙ্গে কি আর দেখা হবে না? তো আলোচনা হলে এক কাজ করো, আমরা হাড় মারিয়ে হালিমার বাড়িতে যাব, নবীকে দেখবো, জিয়ারত করে চলে আসবো। আলোচনা হয়ে গেল। তো একটা দল বাঘের চলে যাচ্ছেন কিন্তু বাবা কাকে? নবীকে দেখতে। তো বাঘের যে সর্দার ওই বলছে তোরা কোথায় যাবি? বলে আমরা যাব নবীকে দেখতে। বলে তোরা যাবি যা, একটাও বাইচে আসবি না, কার নাক বোঁচা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে।
বলে কেন? বলে তোদের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু আশেপাশের লোকজনের লাঠি কুণ্ঠে পড়বে রে। বলছে পিঠে, তো পিঠের চামড়া থাকবে। বলে তাহলে কি করবো? বলে শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। বলে কি উপায়? বলে যখন কালকে মা হালিমার বেটা মাসুদ যখন বকরি নিয়ে আসবে, তোরা সমস্ত বড় বড় বকরি গুলাকে ধরে ফেলবি, আর ওই বকরি ছুটাতে যদি আসে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। আর নবী যখন আসবে তোরা নবীকে অন্তর ভরে আদর করে নিবি। জোরে বলুন। সুবহানাল্লাহ। তো সর্দার তো যাকে তাকে বানা যায় না, দেখে শুনে সর্দার বানাইতে হয়। আজকাল তো সর্দার গ্রামে প্রচুর আছে ভাই। একটা সর্দার একটা লোককে ডাকলো, ওই লোকটা জীবনে নামাজ পড়েনি, ওকে ডাকে বলছে শোন শোন। লোকটা চলে আসলো চটচট করে চায়ের দোকানে। তো বলছে হারে তুমি কি নামাজ পড়ো? বলে না পড়ি না। বলে যাও, আজ থেকে তুমি গন্তি করে 40 দিন নামাজ পড়ো, আমি তোমাকে 10,000 টাকা দিব। তো সর্দার একটু চালাক মানুষ, তো সর্দারের মনের ধারণা এই লোকটা যদি 40 দিন কন্টিনিউ নামাজ পড়ে অভ্যাসটা লেগে যাবে, অভ্যাস লাগলে নামাজ আর ছাড়বে না। টাকা দেওয়ার জন্য বলিনি, এমনি লোভ দিয়েছে ওকে, টাকার লোভ না কার নেই। আর ওই লোকটা ভেবেছে বাপরে 40 দিনে 10,000 পাবো, তো পড়বো না কেন? পাক্কা 40 দিন পড়ে চায়ের দোকানে হাজির। এ সর্দার সাহেব টাকা দেন। সর্দার মাথা চুলকাইছে, কিসের টাকা গো? বলছে আপনি ভুলে গেছেন, চায়ের দোকানে বলেছেন 40 দিন নামাজ পড়লে 10,000 টাকা, 40 দিন পুরিয়েছি, টাকা দিন, একদিনও কম নেই। তো সর্দার সাহেব বলছে দেখো বাবা, এমনি বলেছিলাম যাতে তোমার অভ্যাসটা লেগে যায়, টাকা দেওয়ার জন্য বলিনি। ওই লোকটা চট করে বলছে সর্দার সাহেব জানতাম 40 দিন নামাজ পড়ার পর টাকা দেবেন না, ঠকবেন, জান আপনাকে মারাত্মক জিনিস হয়ে গেছে। ফের সর্দার টেনশন করছে, কাউরি কাছে টাকা লিনি, পয়সা লিনি, কি ঠকলে রে বাবা? বলছে কি ঠকে গেছো? বলে সর্দার সাহেব আমি জানেন, আমি জানতাম যে 40 দিন নামাজ পড়লে আপনি টাকা দেবেন না, এই জন্য 40 দিন যে নামাজ পড়েছি একদিনও উজু করিনি, বিনা উজুতে নামাজ পড়েছি। আচ্ছা বলুন তো ভাই, বিনা উজুতে নামাজ হবে? একটু জোরে বলুন হবে? নামাজের মধ্যে কথা বললে নামাজ হবে? হবে? তিনটা লোক নদীর ধারে নামাজ পড়েছে। ডান দিকের যে লোকটা আছে নদীতে কিন্তু এই বড় বইল মাছ উঠে গেছে। ডান দিকের যে লোকটা আছে নামাজ ছেড়ে দিয়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? বাম দিকে যে লোকটা আছে ও চট করে বলছে এই কথা কেন বললি, তোর নামাজ হইবে না। ওর তো চলে গেল, ওরও গেল। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কহিনি, ওরও চলে গেল। এরকম মোটা বুদ্ধা দেশের লোক এখনো আছে ভাই, বেরাদারান ইসলাম। তো বাঘের সর্দার বলছে শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। কি উপায়? যখন কালকে মা হালিমার বেটা বকরি নিয়ে ময়দানে আসবে, তখন তোরা সমস্ত বড় বড় বকরি গুলাকে ধরবি, আর বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না। যদি আসে তবে শেষ জামানার নবী আসবে, আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর জিয়ারত করবি। বাঘগুলা বললো বাপরে খুবই তো ভালো বুদ্ধি। বেরাদার বন্ধুগণ, তাই ঘটনা ঘটে গেল। তারপরের দিন মা হালিমার বেটা মাসুদ বকরি গুলাকে নিয়ে ময়দানে গিয়েছেন। বাবা যেমন জঙ্গলে যাওয়া, বাবা গো ওই দিকে বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা, ওই যে দেখ মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তাড়াতাড়ি করে চা, আর তোরা বড় বড় বকরি গুলাকে ধরে নে। বাবা গো এবার জঙ্গলের বাঘ গুলা গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল ওই বকরি গুলাকে ধরে নিয়ে বাবা গো জঙ্গলে চলে গেল। যেমন জঙ্গলে যেতে নাই মাসুদ কানতে কানতে বাড়ি পালিয়ে গেল। মার বুকে লেগে গেছে, মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের যত বড় বড় বকরি গুলা ছিল মা, সমস্ত বকরিকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। মা মা গো আমাদের হয়তো একটাও বকরি বেঁচে নাই। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে এসেছিস। বকরি গেছে আমার কোনো টেনশন নেই, তুই তো বেঁচে এসেছিস বেটা, বেঁচে থাকলে বকরি আরো পাবো। মা বেটাতে কথা চলছে, আর আমার নবী পাশে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। সুবহানাল্লাহ। তো মা
মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? বকরি ধরেছে আমার, টেনশন করছি আমি, আর তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী একটা কথা বলছেন, বলছেন মা গো একটা কথা বলবো মা। কি কথা রে বেটা? বলছেন মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলা আছে মা, সমস্ত বকরিকে ছুটিয়ে নিয়ে আসবো মা। সুবহানাল্লাহ। মা হালিমা বলছে তোর মাথা খারাপ, বাঘ একবার ছেড়েছে বেটা, আর ভুল করেও ছাড়বে না, তোকে জিন্দেগিতে পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যদি জঙ্গলে না যাই তবে বাঘগুলা যে বকরিকে ধরেছে কিয়ামত পর্যন্ত বকরি খাবে না। আমাকে যাইতেই হবে। আমার নবী বুঝে গেছেন, আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন, সবারই মনের কথা জানেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে যারা জীবনী শুনছেন আমার নবী প্রত্যেকের মনের কথা জানে কি জানে না গো? জোরে বলুন জানে কি জানে না? আমার নবী সব জানেন। আমার নবী জানে আমি যদি না যাই তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত বকরিকে খাবে না, আমাকে যাইতেই হবে। মা তো রাজি হয় না, কি করে যাব? আমার নবী বলছেন মা গো আমাকে পাঠিয়ে দেখো মা, আমি কথা দিলাম মা আমার জঙ্গলে কিছু হবে না। মা হালিমা পাঠাবে না, আর আমার নবী জিদখানা ছাড়ে না। তো মা হালিমা লাস্টে বলছে দেখ বেটা যাবি যা, তবে একটু সাবধানে। আমার নবী বলছে ঠিক আছে আমি যাচ্ছি, তবে চিন্তা নাই। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। সুবহানাল্লাহ। মা আমি বকরি নাড়িলে বাড়ি ফিরবো না। আচ্ছা আমার নবী যাচ্ছেন জঙ্গলে, আচ্ছা বলুন তো বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, একটু আস্তে বলুন। ইঞ্জিল ফের কমে হয়ে যাইছে, ইঞ্জিল কমলে হবে ভাই। বাবা গো এবার নবী আমার যাচ্ছেন জঙ্গলে, দেখেন বাঘের কাছ থেকে কি করে আবার নবী বকরি নিয়ে আসবে। আমার নবীকে একটা বাঘ পর্যন্ত চিনে। কবি লিখেছেন বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। জোরে বলুন ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সে যে তাজদারে মদিনা। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা আমার নবী বকরি আনতে পারবে কি পারবে না? আমরা আপনারা বাঘের কাছে জীবনে যেতে পারবেন ভাই?
কেউ যদি মনে করেন যে বাগানে বাথরুম করছেন, এইদিকে মুখ করে বাথরুম চলছে, আর ঘুরে যদি বাঘকে পিছে দেখে এলেন তো লুঙ্গি ঠিক থাকবে? লুঙ্গি কুণ্ঠে যাবে, লোটা ঘটি কুণ্ঠে যাবে, আগে জান বাঁচা। কিন্তু আমার নবী পাক বাঘের মুখ থেকে কি করে বকরিকে নিয়ে আসছেন বাবা শুনেন। আমার নবী মুস্তাফা পিছনে ঘুরে ঘুরে বলছেন, মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। মা কালিমা বলছেন, ভেটারে একটু সাবধানে যায়। ও যুবক বন্ধুরা, ও গো সোনা মানিকেরা, আমার নবী মুস্তাফা বাবা জঙ্গলে পৌঁছে গিয়েছেন। বাবা যেমন জঙ্গলে যেতে নাই, বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে দেখ নবী চলে এসেছে, মা আমিনার কলেজার টুকরা চলে এসেছে, আব্দুল্লাহর নয়নতারা চলে এসেছে, আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে, তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর কদমে পড়ে অন্তর ভরে নবীর জিয়ারত করে নে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পান্নুটলার মিঠু শেখ 1000 টাকা, লয়েটোলার সেনাউল সাহেবের মা 300 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। দান যখন চলে আসে চুটকি তো দিতে হবে ভাই, দান নিব না, একটু জীবনী শুনে, কারণ দান তো তুলবো, জীবনী পাওয়া যাবে না ভাই, কারণ 5 দিনের জীবনী, 5 দিনের জীবনী এমনি কিছু হয় না। আমি 15 দিন পর্যন্ত জীবনী করেছি এক জায়গাতে। 15 দিন যদি জীবনী হয় তো কি লাগবে বুঝেন, কাজ কাম সব বন্ধ, তাও বলেছি ভাই বেরাদার বন্ধুগণ বাবাজি, তবে জীবনীটা একটু আগিয়ে নিয়ে যাচ্ছি। আমার নবী যেমনই জঙ্গলে গিয়েছেন, যেমনই জঙ্গলে যেতে নাই বাবা, হায়রে দয়া নবী মুস্তাফা যেমনই জঙ্গলে গিয়েছেন বাবা, ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে গেছে, আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। একটা একটা করে বাঘগুলা এসে আমার নবীর কদমে চুমা দিয়ে লাইন ধরে। আমার নবী বলছেন, ওই বাঘ আমার কদমে চুমা দিয়েছো ঠিক আছে, আমার মায়ের বকরি কোথায়? বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার আপনার মায়ের বকরির কোনো ক্ষতি করি নাই। বাবা গো, বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলাকে ধরে নিয়ে চলে আসিল। যেমনই আসতে নাই বাবা, বাঘগুলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার মায়ের বকরির এখন রুম পর্যন্ত ক্ষতি করে না। ইয়া রাসূলুল্লাহ আমাদের বেয়াদব ক্ষমা করবেন নবী গো, আমাদের বকরি ধরার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করা। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের খাবার ইচ্ছা ছিল না, আমাদের ইচ্ছা ছিল শুধু আপনার সঙ্গে, জোরে বলুন, দেখা করা। সুবহানাল্লাহ। এবার বাঘগুলা আমার নবীকে জিয়ারত করে চলে গেলেন, আর আমার নবী বকরিগুলাকে নিয়ে আস্তে আস্তে বাড়ি ঢুকলেন। যেমনই বাড়ি ঢুকেছেন বাবা, হায়রে মা কালিমা মাথায় হাত দিয়েছে, আল্লাহ ছেলে তো বহু দেখেছি, কিন্তু এই ছেলের ব্যবহারের মতো আমি কাউরি দেখিনি। সুবহানাল্লাহ। বকরি কি বলে, আমার বেটাকে না হয় বাঘে ছাড়লো ঠিক আছে, বকরি পর্যন্ত ছেড়ে দিল না। এই ছেলের কোনো গুণ আছে, একটা সাধারণ ছেলে হতে পারে না। তবে একটা কথা বলি ভাই, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলুন। কি করে লাভ হয়েছে? মা হালিমার বাড়ি কিন্তু উন্নতি হতে লাগলো, বড় হতে